জিনিসটা দেখবো যে কপি পেস্ট, ঠিক আছে। তো আমি একটা কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড। এই জিনিসটাকে যদি কপি করতে চাই, কপি করা কি একের অধিক বানানো, একটা জিনিসকে একের অধিক করা মানে ডুপ্লিকেট করা। তো এই জিনিসটাকে আমি যতটুকু অংশকে আসলে কপি করব ততটুকু অংশকে ফার্স্টে কি করব, সিলেক্ট করতে হবে। কারণ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যা কিছুই করব ফার্স্টে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করবেন। এটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে যেখানে লেখা আছে কি কপি, কপিতে চাপ দিলেন। দেওয়ার পর আপনি এটা নেবেন কোথায়, আমি পরের লাইনে নিব। এখানে দেওয়ার পরে সুন্দর করে রাইট ক্লিক করে যেখানে এতগুলো অপশন আছে, পেস্ট অপশন, এখানে 3টা অপশন, 4 নম্বর অপশনে দেখেন লেখা আছে কি কিপ টেক্সট অনলি, এটাতে চাপ দিলেন, আবার চলে আসলো। আবার যদি পরের লাইনে যদি নিতে ইচ্ছা হয় আবার রাইট ক্লিক করবেন, এখানে চাপ দেবেন, চলে আসছে। ঠিক আছে, এভাবে একটা জিনিসকে কপি পেস্ট করা হয়। এটা আরেকটা শর্টকাট হইলো যে আমি যদি মনে করি যে এই জিনিসটাকে কপি করবো, যে সুন্দর করে এখানে নিয়ে গেলেন, এই যে এখানে বাম সাইডে ক্লিপবোর্ডের যে অপশনগুলো আছে বাম সাইডে, এই যে এখানে লেখা আছে কি কপি, এখানে চাপ দিলেও কপি হবে। দেন আমি যদি মনে করি যে এটাকে আমি পরের লাইনে দিব, পরের লাইনে নেওয়ার জন্য যে শুধুমাত্র পেস্টে চাপ দেবেন, পরের লাইনে চলে আসবে। আবার যদি পেস্টে চাপ দেন পরের লাইনে চলে আসবে। ঠিক আছে, এবার কাট করার বিষয়টা দেখি যে এই জিনিসটাকে আমি কাট করে অন্য কোথাও নিয়ে যাবো। তো এই জিনিসটাকে কাট করে নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে আমি একটু কালারটা পরিবর্তন করি যাতে আপনি বুঝতে পারেন পরবর্তীতে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করে যেখানে লেখা আছে কি কাট, আপনি চাইলে এখানেও চাপ দিয়ে কাট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। তো আমি এখানে কাট করলাম, কাট করার পর দেখেন জিনিসটা চলে গেছে। এখন নিবেন কোথায়, নিব হলো এই হ্যালো আছে, এই হ্যালো আছে, এই দুইটার মাঝখানে যদি আমি লাইন যদি দিতে চাই আমার কোথায় যেতে হবে, ফার্স্টে যে হ্যালো আছে না, এটা শেষে যাওয়ার পর একটা ইন্টার প্রেস করলে দেখেন দুইটার মাঝখানে কি জায়গা দিছে না। এবার আপনি এখান থেকে রাইট ক্লিক করে যে সুন্দর করে পেস্ট করে দেবেন, তাহলে এই জিনিসটা কাট হয়ে কই চলে গেছে, এখানে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনি চাইলে এই যে এখানেও করতে পারেন, যেখানে লেখা আছে কাট, কাট দিলাম, কাট দেওয়ার পরে আপনি যদি মনে হচ্ছে আমি এটা আরও নিচে দিব, এই যে নিচে নিয়ে গেলাম, পেস্টে চাপ দিলাম, পেস্ট হয়ে গেছে। যতবার চাপ দিবেন হবে না, এটা শুধুমাত্র কপির বেলাতে। ঠিক আছে, যতবার চাপ দিবেন ততবার কাজ করবে, কিন্তু কাটের বেলাতে একবারই। এখন দেখেন যে আমি যদি কোনো একটা জিনিস আমি ভুলবশত লিখে ফেলাইছি, ভুলবশত একটা কাজ করে ফেলাইছি, সেই জিনিসটাকে আমি আগের অবস্থায় কিভাবে নিয়ে যাবো। ঠিক আছে, তো আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে এখানে দেখেন কর্নারে সুন্দর করে দেওয়া আছে কি, এই যে কর্নারে একটা অ্যারো দেওয়া আছে। ঠিক আছে, এই অ্যারোটাকে বলা হয় কি ব্যাকওয়ার্ড। এই যে এই যে এখানে কর্নারে যে অ্যারোটা দেওয়া আছে, এই অ্যারোটার নাম কি ব্যাকওয়ার্ড অ্যারো, কিন্তু এটা মাইক্রোসফট অফিসে এসে এটাকে বলা হবে কি আনডু। ঠিক আছে, আমি যদি আনডুতে যদি একবার প্রেস করি, মানে সে এক স্টেপ করে পিছনের দিকে যাবে, আমি যতবার প্রেস করবো সে এক স্টেপ করে পিছনের দিকে যাবে। এবার দেখেন যে সামনে কিন্তু আরো একটা অপশন আছে, আমি যখনই একবার করে চাপ দেবো সে এক স্টেপ করে সামনে যাবে, যেটা ছিল ওটাতে আসবে। হ্যাঁ, যেটা ছিল সেটাতে আসবে। ঠিক আছে, তারপরে হোমের এগুলো তো মোটামুটি দেখাইছি, এগুলোর জিনিসগুলো আরও কিছুদিন পরে দেখাবো। ঠিক আছে, তো এবার ইনসার্টে যাই, ইনসার্টে আসলে কি কি জিনিস আছে। তো ইনসার্টে প্রথম যে অংশটুকু আছে, প্রথম অংশটুকু হলো কভার পেজ। আমরা অনেক সময়তে ডকুমেন্টেশন লিখি বা অনেক সময়তে খাতাগুলো থাকে না, খাতা যে মলাটগুলো থাকে না, এই মলাটগুলোকে আমরা কি বলি, কভার পেজ। ঠিক আছে, আবার ডকুমেন্টেশনে ধরেন যা অনেকগুলা ডকুমেন্টেশন বললে বুঝতেছেন হয়তো, তারপর আমি অ্যাসাইনমেন্ট বলি, অ্যাসাইনমেন্ট জিনিসটা আসলে একটু বোঝাবে। তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আর কি হয় যে প্রথম যে পেজটা হয় এই পেজটার উপরে কি থাকে, আমাদের একটু মানে পরিচিতিগুলো থাকে, তাই না? তো সেই জিনিসটা এখানে এসে কীভাবে করবেন সেটা দেখেন। যে ফার্স্ট পেজ, এটা কাভারে গেলেন, এখানে দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ডিজাইন চুজ করে নিতে পারবেন। লেটস আমি লাস্টেরটা নিই, লাস্টেরটা নিলাম। এই যে সুন্দর একটা কাভার পেজ চলে আসলো। কাভার পেজ আসার পরে এবার পরের পেজ থেকে আপনি আপনার প্রয়োজনীয় লেখাগুলো শুরু করে দেবেন। এটা যখন আপনি প্রিন্ট বের করবেন তখন এই প্রিন্টের সাথে এই জিনিসগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, বের হয়ে গেলে কি এটা আপনার কাভার পেজ হিসেবে অনেকটা সুন্দর লাগবে না? এখন দেখেন কাভার পেজটা এডিট করবেন কীভাবে। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, যেটার উপরে মাউস ক্লিক করবেন দেখেন সবগুলো এডিট করতে পারবেন। আমি লেখার পরে ক্লিক করছি না, ব্যাক স্পেসে চাপ দেবেন, আপনি সুন্দর করে লেখা এডিট করতে পারেন। এক্সাম্পল বলি যে সাবির হোসেন, ঠিক আছে, হয়ে গেল। আমি যদি এখানে আমার টাইটেল, আমি কি ধরনের আসলে ডকুমেন্টেশন লিখবো সেই টাইটেল, ঠিক আছে,
সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা ধরেন যে আমি একটা অ্যাসাইনমেন্ট লিখলাম, তো অ্যাসাইনমেন্টের আবার এটা টাইটেল হলো। এখন আপনি চাইলে এই জিনিসগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন, কালার টালার হাবিজাবি যা কিছু আছে সব কিছু পরিবর্তন করবেন। তো আমি সিলেক্ট করলাম, হোমে গেলাম, কালার দিব কি, আমি লেটস হিসেবে রেড দিয়ে রাখি, রেড দিলাম, এটা কেসটাকে পরিবর্তন করে সেন্টেন্স কেস ক্যাপিটালাইজ করে দিই, ক্যাপিটালাইজ করে দিই, সুন্দর হলো। এটাকে ধরলাম, এটাকে ধরেও সুন্দর করে ক্যাপিটালাইজ করে দিই। যা কিছু আছে এটার ভিতরে সব কিছু আপনি চাইলে নিজ নিজ পরিবর্তন করবেন। এই যে এখানে দেওয়া হচ্ছে ডেট, যেমন আমি লিখছি আজকে ডেটটা দিই 15/03/2025। আমার হয়ে আমি কিন্তু সব জিনিস কিন্তু পরিবর্তন করতে পারতেছি। এই যে এখানে কিছু একটা লেখা আছে যে PC3 কোম্পানি নেম, আপনি চাইলে এগুলো সুন্দর করে ফিল আপ করতে পারেন। এখন যদি মনে হয় যে এখানে আসলে আপনার এই জিনিসটা প্রয়োজন নেই, তাই না, এই জিনিসটা আসলে কীভাবে ডিলিট করবেন, এই সুন্দর করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে কিবোর্ডের ডিলিট বাটন আছে না, এই ডিলিট বাটন একবার প্রেস করে দেবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন এই জিনিসটা তো হইল, আমি যদি কোনো একটা সময় যদি মনে হয় যে আমার আরও কিছু লিখবো, সেই জিনিসগুলো আসলে কীভাবে নিয়ে আসবো, তাই না। তো এই জিনিসগুলো নেওয়া আসার জন্য এখানে যাবেন, ওইটা যদি না আসে এটা সুন্দর করে ইয়া করবেন, ধরবেন, এটা সুন্দর করে সিলেক্ট করার পর কপি করবেন, এটা রাইট ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পরে এই জিনিসটা এখানে পেস্ট করে দিতে হবে। হয় না, আচ্ছা হইলেও আমার আপাতত এখন এই মুহূর্তে জানা নেই, আমি পরে দেখাবো কোনো সময়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি চাইলে এভাবে এডিট করতে পারেন, এডিট করে এটা সুন্দর অ্যাসাইনমেন্ট থেকে গেল, দেন পরের পৃষ্ঠা থেকে আপনি কাজ করবেন, ঠিক আছে। এখন আসেন যে আমি এই পৃষ্ঠায় কাজ করতেছি, লেটস আমি একটু লরেমে টেক্সট নিয়ে আসি, ওইটাকে এটা হবে দিলাম, আমি আরও কয়েকবার দিলাম, ঠিক আছে। এবার দেখেন যে আমি তো এতগুলো লিখলাম, আমার তো পরের আরও একটা পেজ প্রয়োজন আছে। তো লেখা যখনই ওভাররাইড হয়ে যাবে বা লেখা যখনই পেজ শেষ হয়ে যাবে, পেজ কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমি যদি বলি যে এই পৃষ্ঠাতে আমি এতটুকুই লিখবো, আমি ইন্টারপেজ করতে থাকি, পরের পেজটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আপনি মনে করতেন পরের পেজ দিব না, আমি এক স্টেপ ব্যাক দিব, যে এক স্টেপ ব্যাক দিবেন, চলে গেছে আগের অবস্থায়, ঠিক আছে। এখন যদি মনে হয় যে আপনার ম্যানুয়ালি পেজ নেওয়ার প্রয়োজন আছে, তো সেই জিনিসটা করার জন্য কী করবেন, যে ব্ল্যাঙ্ক পেজ, খাতার লুজ শিট যেটা আমরা বলি, ব্ল্যাঙ্ক পেজে চাপ দেবেন, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, দেখেন এখানেও আসবেন সুন্দর করে, ঠিক আছে। এখন আসেন যে আপু এরকম হইতে পারে যে 1 নম্বর পেজ এইটা, 2 নম্বর পেজ এইটা, আমাদের কি অনেক সময় খাতাতে এরকম হয় না এক্সামের সময়তে যে মাঝখানে কোনো কারণে একটা পেজ গ্যাপ পড়ে গেছে, তো গ্যাপের ভিতর থেকে একটা লুজ ঢুকাইতে হবে। তো এই জিনিসটা কি, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ। ফার্স্ট পেজে থাকা অবস্থায় দেখেন, ফার্স্ট পেজে থাকা অবস্থায় যে লেখা আছে না পেজ ব্রেক, এই পেজ ব্রেকের উপরে চাপ দেবেন, দেখেন ফার্স্ট পেজ এইটা, সেকেন্ড পেজ এইটা, মাঝখানে আরও একটা পেজ ঢুকে গেছে, ঠিক আছে। এবার যদি আপনার এই পেজটাকে যদি আসলে কেটে দেওয়ার যদি প্রয়োজন হয়, সুন্দর করে একবার জাস্ট ব্যাকে চাপ দেবেন, আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে। এই তিনটার কাজ হলো এরকম। এখন আমি দেখাই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে টেবিল, ঠিক আছে। টেবিলের কাজটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই টেবিলের কাজটা একটু ভালো করে দেখেন। তো প্রথম অবস্থায় আমি একটা জিনিস বোঝাইনি আপনাকে, আমি এর আগে বলছিলাম যে একটা জিনিস হরিজন্টাল আর ভার্টিক্যাল কিভাবে আমরা চিনব, তাই না, এই জিনিসটা বলেছি না, হরিজন্টাল ভার্টিক্যাল বলে গেছে, বলি নাই, আচ্ছা ঠিক আছে। দেখেন যে জিনিসটা আপনার ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যেটা যায় সেটাকে বলা হয় কি হরিজন্টাল লাইন, ঠিক আছে। হরিজন্টাল লাইন সবসময়তে মানে এভাবে চলতে থাকে ডানে বামে, ঠিক আছে। অ্যান্ড উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যেটা হয় এটাকে বলা হয় কি ভার্টিক্যাল লাইন, এটাকে বলা হয় কি ভার্টিক্যাল, আর এটাকে বলা হয় কি হরিজন্টাল লাইন। এখন আসেন যে এই হরিজন্টাল আর ভার্টিক্যাল জিনিসটা কই দেখবেন, এই যে এখানে কি একটি স্ক্রল আছে না, স্ক্রল আছে না আপু এখানে, এই স্ক্রলটাকে কি স্ক্রল বার বলবো জানেন, ভার্টিক্যাল স্ক্রল বার বলবো। এটা উপর থেকে নিচের দিকে নামাবে না,
আমরা একটা জিনিসকে যখন আমরা স্ক্রল করি, লেটস সে আপনাকে আমি উদাহরণ হিসেবে দেখাই যে এই জিনিসটাকে আমরা উপর থেকে নিচের দিকে নামাচ্ছি না, হ্যাঁ। এই জিনিসটা আমরা ভার্টিক্যাল বরাবর স্ক্রল করতেছি, ঠিক আছে। আবার আমি যদি বলি যে এই জিনিসটাকে আমরা এখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি না, এই জিনিসটা আমরা ভার্টিক্যাল বরাবর স্ক্রল করতেছি। ভার্টিক্যাল বরাবর এখন কিভাবে যাচ্ছি, আমরা হয়তো টপ টু বটম যাচ্ছি, ঠিক আছে। ভার্টিক্যাল বরাবর টপ টু বটমে যাচ্ছি। আবার যদি এটা বটম টু যদি টপে যায়, এই যে উপরের দিকে দিব, বটম টু টপে যাচ্ছি। এখন আসেন যে এটা হরিজন্টাল লাইনটা আসলে কোথায় আসবে, হরিজন্টাল লাইনটা নিয়ে আসার জন্য এখানে হয়তো আসবে না, আমি ওয়ার্ড দেখি। তো দেখেন ওয়ার্ডটাকে যদি আমি জুম করি, দেখবেন এই যে একটা লাইন আসছে না, এটা কি ডানে বামে সরানো যাচ্ছে না এটাকে। আমি যদি এখানে একটা উদাহরণ দিই, এই যে দেখেন এটাকে আমি ডানে বামে সরাতে পারছি না, এটা ভার্টিক্যাল লাইন বা এটা ভার্টিক্যাল স্ক্রল বার বলে, ঠিক আছে। বাকি এই দুইটা সম্পর্কে ক্লিয়ার, আসলে হরিজন্টাল জিনিসটা কেমন হয় আর ভার্টিক্যাল জিনিসটা কেমন হয়। ভার্টিক্যাল কাজ করে টপ টু বটম, মানে উপর নিচে সে স্ক্রল করে, আর হরিজন্টালটা সে ডানে বামে স্ক্রল করে, ঠিক আছে। এবার আসেন আমরা এক্সাম খাতাতে যদি এ কলম বি কলমের কি টেবিল আমরা লিখি না, টেবিলে কলাম থাকে, কলাম আমরা কিভাবে দিই, লেটস সে আমি যদি বলি তো এই যে আমার টেবিলের কয়টা ভাগ হয়েছে, তিনটা ভাগ হয়েছে। এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, ঠিক আছে। তো